চলুন আজকে হাঁটতে হাঁটতে কথা বলি। যারা আরবি ভাষাকে কঠিন মনে করেন তাদের জন্য এই ভিডিওটি। সবাই একটু দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আরবিতে দুই একটি বাক্য নিয়ে কথা বলবো। আরবিতে আনা মানে হলো আমি, আনা মানে আমি। তা আমি একজন মুসলিম, আনা মুসলিমুন হয়ে গেল। আর তুমি মানে হলো আংতা, তুমি একজন মুসলমান, আংতা মুসলিমুন। তুমি একজন মুমিন, আংতা মুমিনুন। এখন আনা দিয়ে আপনি সব ধরনের বাক্যে ইসিমের শুরুতে, সব ধরনের ওয়ার্ডের শুরুতে আপনি আনা শব্দটা বসিয়ে দিতে পারেন। যে আনা মুসলিমুন, আনা মুমিনুন, ঠিক আছে। আনা তাইবুন মানে তাওবাকারী, আমি একজন তাওবাকারী। এরকম আপনি হাজারো বাক্য তৈরি করতে পারেন। এরপর আন্তা মানে হলো তুমি, আন্তা অর্থ তুমি। আপনি চাইলে আন্তা দিয়ে আবার বাক্য তৈরি করতে পারেন। আংতা মুসলিমুন, ঠিক আছে, আন্তা মুমিনুন। এরপরে হলো হাজা মানে ইহা। শুরুতে হাজা ব্যবহার করে এরপরে একটা ওয়ার্ড নিয়ে আসেন। হাজা কিতাবুন, হাজা মসজিদুন মানে ইহা একটি নবী। হাজা হাজা বাইতুন, ইহা একটি ঘর। হাজা বাইতুল্লাহ, ইহা আল্লাহর ঘর। এভাবে আমরা আরবি ভাষাটাকে খুব সহজভাবে শিখতে পারি। জালিকা, জালিকা মানে দূরবর্তী শব্দ, ব্যক্তি বা শব্দকে ইন্ডিকেট করে বোঝানো হয়। যেমন জালিকা মসজিদুন, উহা একটি মসজিদ, দ্যাট ইজ আ মস্ক, ঠিক আছে। এরপরে উহা একটি চেয়ার। জালিকা কুরসিয়ুন, জালিকা কুরসিয়ুন মানে উহা একটি চেয়ার। তো এভাবে হাজা এবং জালিকা ব্যবহার করে আমরা শত শত বাক্য তৈরি করতে পারি। এরপর আনা আংতা ব্যবহার করে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। তারপরে একটি শব্দ, একটি অব্যয় আছে হরফুন নিদা, ইয়া। ইয়া মনে হলে হে, হেই অথবা হ্যালো। তাহলে ইয়া মুআল্লিমুন মানে শিক্ষক, ইয়া মুআল্লিমু হেড শিক্ষক, ঠিক আছে। তারপর ওয়ালাদুন, এই শব্দটা আমরা অনেকে জানি, ছেলে। ইয়া ওয়ালাদু, হে ছেলে হয়ে গেল। যাকে ডাকবো, রাশেদকে যদি ডাকি, ইয়া রাশেদ, ইয়া খালেদ, ইয়া মাজেদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইয়া মাহমুদ, হে মাহমুদ। এইভাবে আমরা আসলে আরবি ভাষাটাকে খুব দ্রুত আয়ত্ত করতে পারি। এই যে এখন বলুন, এই যে কয়েকটি প্যাটার্নের আরবি এখানে শুনলেন, হাজা এবং জালিকা দিয়ে, আনা এবং আংতা দিয়ে, তারপরে হলো হরফুন নিদা ইয়া দিয়ে, আহ্বানের অব্যয়। এগুলোকে খুব বেশি কঠিন মনে হয়েছে?